রাজধানীসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ফলে তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিললেও তা থামার পর ঝেঁকে বসছে ভ্যাপসা গরম। এমন পরিস্থিতিতে দেশের আবহাওয়া নিয়ে পাওয়া গেছে দুঃসংবাদ। একই সঙ্গে ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়, যা অব্যাহত থাকবে বেশ কয়েকদিন। এতে ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি অঞ্চল। তাপপ্রবাহ ও বৃষ্টি বলয় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দ্বৈত আবহাওয়ার কবলে পড়েছে বাংলাদেশ। এবার দেশের আকাশ ও মাটির দখল নিয়েছে দুই বিপরীতমুখী আবহাওয়া। একদিকে প্রখর রৌদ্রতাপে মাঠ ঘাট পুড়িয়ে দিচ্ছে তাপপ্রবাহ, অন্যদিকে কালবৈশাখীর হুঙ্কার নিয়ে হাজির হয়েছে বৃষ্টি বলয়। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT। সামাজিক মাধ্যম ফেসবুকে বেসরকারি আবহাওয়া সংস্থাটি জানায়, তাপ প্রবাহের সবচেয়ে বড় প্রভাব পরিলক্ষিত হচ্ছে খুলনা বিভাগে। এছাড়া রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলা এই তাপ প্রবাহের কবলে পড়েছে। এসব অঞ্চলে দিনের তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করলেও 14 থেকে 17 এপ্রিলের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর ও রাজশাহীর উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। BWOT জানায়, এই তীব্র দহনের মাঝেই কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে চলতি বছরের চতুর্থ বৃষ্টি বলয়। 13 এপ্রিল থেকে শুরু হওয়া এই বলয়টি দেশের সর্বোচ্চ 40% এলাকায় প্রভাব ফেলবে। এই বৃষ্টি বলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট বিভাগে। সেখানে টানা কয়েকদিনে বৃষ্টিপাতে সর্বোচ্চ 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। বৃষ্টি বলয়টি মাঝারি সক্রিয় থাকবে ময়মনসিংহ ও রংপুর বিভাগে, আর কম সক্রিয় থাকবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে। তবে দেশের বাকি অংশে গরমের তীব্রতা এতটাই বেশি থাকবে যে বৃষ্টি বলয় সক্রিয় থাকলেও আকাশ অধিকাংশ সময় মেঘমুক্ত থাকবে। তবে রাতের দিকে বা শেষ বিকালে আকস্মিকভাবে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হতে পারে। কালবৈশাখী ঝড় নিয়ে BWOT আরও জানায়, 13 এপ্রিল থেকে আগামী 25 এপ্রিল পর্যন্ত এই অঞ্চলগুলোতে বৃষ্টি বলয়ের প্রভাব দেখা যেতে পারে। এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল সহ বেশ কয়েকটি জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময় ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার হতে পারে এসব ঝড়ের গতি। সেই সঙ্গে ভারী বর্ষণের প্রভাবে সিলেটের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধস ও নিম্নাঞ্চলে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।